ভারতের বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। নিবন্ধিত থাকা রাজনৈতিক দল নিয়ে জাতীয় নির্বাচন, বললেন সিইসি। দহগ্রামের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিল বিএসএফ, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে আর্থিক খাতে হারানো আস্থা ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রবাসী আয়ের একটি বড় অংশ দেশের জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করে। হুন্ডির মাধ্যমে নয়ছয় হওয়া সেই রেমিটেন্সের প্রবাহ কমলে প্রভাব পড়ে গোটা ব্যবস্থায়। রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবির আয়োজনে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্সের সিরিজের উদ্বোধনীতে উঠে আসে এসব তথ্য। বিশ্বজুড়ে প্রায় ১.৫ কোটি প্রবাসীকে স্বীকৃতির দাবি ওঠে অনুষ্ঠানে। আমাদের প্রায় ১.৫ কোটি প্রবাসী রয়েছেন দুনিয়ার বিভিন্ন দেশে, তারা আমাদের প্রকৃত অ্যাম্বাসেডার্স। যদি একটা বিকাশ সেন্টার যদি দোকানে হতে পারে, যদি টাকা লেওয়া দেওয়া করতে পারে, ব্যাংকের এরকম একটা সেক্টর কেন চালু হয় না যে বিদেশ থেকে যে ছেলেটি, আমি বলছি যেটা হুন্ডিতে টাকা পাঠায় বলছি, সে হুন্ডিতে টাকা পাঠাবেন না, আপনি ১০ টাকা ১৫ দিন তার রেমিটেন্স পাঠাতে টাকা খরচ হয়, জাস্ট ইউ ট্রাই টু অ্যাডজাস্ট ইট স্যার। অর্থ পাচার ও লুটপাটের মাধ্যমে আর্থিক খাতে হারানো আস্থা ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। টাকা যে সম্পদ নিয়ে চলে গেছে যারা, তাদেরকে কিভাবে এই সম্পদ ফেরত আনতে পারি দেশে এবং বিদেশে, সেই প্রচেষ্টা হচ্ছে। আপনারা ফোকাস করেছেন, 10টা টাস্ক ফোর্স করা হয়েছে, 10টা এনটিটিকে, পরিবারকে লক্ষ্য করে রেখে। এদিকে বিদেশে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধিতায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এরকম পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই দিন শোনার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি, যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে। বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ আসবে বলেও ইঙ্গিত দেন উপদেষ্টা। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। তফসিল ঘোষণা পর্যন্ত নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়ে আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিলেটে এক অনুষ্ঠানে সিইসি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তার সময়ই বলে দেবে। স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই একদিনে করা সম্ভব নয় বলে জানান তিনি। সিইসি বলেন, জাতীয় নির্বাচন ইভিএমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে কোনো কিছু না জানিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করায়
উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টার পর এবার সীমান্তে গুলি ছুড়েছে বিএসএফ। এতে এক বাংলাদেশি আহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক সীমান্ত আইন তোয়াক্কা না করে শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে কাঁটাতারের বেড়া দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। ৩০ থেকে ৩৫ জন শ্রমিক দিয়ে লোহার অ্যাঙ্গেলে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে তারা। শূন্যরেখায় এসব স্থাপন করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে কয়েকশত বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ এর অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দহগ্রাম সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, আতঙ্কিত হয়ে পড়েছে বাসিন্দারা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টার পর এবার গুলি ছুড়ল বিএসএফ। এতে এক বাংলাদেশি আহত হয়। ভোরে চকপাড়া সীমান্তে এ গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া। একদম চোরা কারবারির গায়ে আহত হয়েছে। এটা কি বাংলাদেশে বলাই গেছে আমাদের কাছ থেকে, এলাকায় নাই। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ৩ ঘন্টার ব্যবধানে তা কমে গিয়ে ৮.২ ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে দুর্ভোগে বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বেড়ে শীত কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর অঞ্চলে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঘন কুয়াশায় দিনের বেলায় বাতি জ্বালিয়ে চলছে যানবাহন। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্ররা পোহাচ্ছে দুর্ভোগ। পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতায় জনদুর্ভোগ চরমে। হিমেল বাতাসে কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে আসা শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। শীতে কাঁপছে কুড়িগ্রাম, বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, ব্যাহত হচ্ছে জনজীবন। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে শ্রমজীবীরা। মৌলভীবাজারে ঠান্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস। ময়মনসিংহেও বেড়েছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে ছিন্নমূল লোকজন। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। মুন্সিগঞ্জের বেগনায় 2 স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। আমার বাংলাদেশ এবি পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। এর আগে তিনি দলটির সদস্য সচিব ছিলেন। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচন কমিশনার আতারুল আলম এই ঘোষণা দেন। শুক্রবার দিনব্যাপী চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলে। মোট ২,৮০৬ ভোটারের মধ্যে ১,৬৬৮টি ভোট কাস্টিং হয়েছে। তার মধ্যে মুজিবুর রহমান মঞ্জু ১,৪০০ ভোট পেয়ে ৩ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবি পার্টির সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে 2 স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও একজন। গতরাতে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে
এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে অদূত ব্যাপারী ও বাবুল নামে দুইজনের পরিচয় পেয়েছে পুলিশ। কেন কী কারণে এই সংঘর্ষ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে অন্ধকার এবং কুয়াশার কারণে দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনায় বেড়েছে অপরাধমূলক কার্যক্রম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা অবস্থানের কারণে বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে শহরবাসী। চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ও শেখ মোহাম্মদ জুয়েলের ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত কিছু সন্ত্রাসী খুলনায় ফিরেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে কিশোর গ্যাং, বখাটে ও উঠতি সন্ত্রাসীরা। প্রায় তারা পাড়া মহল্লায় সশস্ত্র মহড়া দেয়। আতঙ্কিত নগরবাসীর অভিযোগ, চাঁদাবাজি, ডাকাতি ও হত্যা হলেও পুলিশ প্রশাসনের তৎপরতা কম থাকায় সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। অনেক জায়গায় মার্ডার হচ্ছে এবং অনেক রাত্রে গভীর রাত্রে অনেক শব্দ শোনা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এখন এই সন্ধ্যার পরে মানুষ খুব একটা আতঙ্কে থাকে। আগের তুলনায় বর্তমান শান্তি শৃঙ্খলার পরিস্থিতি ভালো না। পুলিশ প্রশাসন মাঠে ওইভাবে আসলে সঠিকভাবে কাজ করছে না আমার মনে হয়। আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় ভয় ও আতঙ্কে দিন পার করছেন নগরবাসী। চুরি, ছিনতাই, রাহাজানির থেকে শুরু করে প্রতিনিয়ত খুনের ঘটনা ঘটছে এবং একেবারে প্রকাশ্যে মানুষকে ডেকে নিয়ে বলা চলে দিবালোকে কুপিয়ে হত্যা করা, গুলি করে হত্যা করা এবং এই সন্ত্রাসীরা, অপরাধীরা কোনোভাবেই আইনের আওতায় আসছে না বলেই চলে। অপরাধীদের গ্রেফতার ও বিচার করতে পারলে এই অবস্থা সৃষ্টি হতো না বলে মনে করেন অনেকে। প্রশাসনের যে অবস্থা থাকার কথা ছিল, পুলিশ নিষ্ক্রিয় হওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি খানিকটা মানুষের কাছে অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। এদিকে পুলিশের এই কর্মকর্তা জানান, 5 আগস্টের পর পুলিশ কিছুটা সংকটে পড়লেও তা কাটিয়ে উঠেছে। থেমে নেই প্রশাসনও। আমরা থেমে নেই, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সর্বোচ্চ চেষ্টা করছি। তো আমি নগরবাসীকে আহ্বান করব, যদি তাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য থাকে অপরাধ নিয়ন্ত্রণে আমাদেরকে দিলে আমরা আমাদের কার্যক্রমে আরও বেশি গতিশীলতা আনতে পারবো এবং আমরা আরও সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুন নিয়ন্ত্রণে, 10,000 অবকাঠামো ধ্বংস। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। এবছর শীত বেশি পড়ায় দেশজুড়ে বেড়েছে টাঙ্গাইলের তৈরি শাল ও চাদরের চাহিদা। এই শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকরা শাল চাদর তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন। দৃষ্টিনন্দন তাঁতের শাল চাদর যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। তবে সুতার মূল্য বৃদ্ধি ও পুঁজি স্বল্পতায় ভুগছেন এই পেশার সাথে জড়িতরা। স্বল্প সুদে ঋণ সহায়তার দাবি করেছেন ব্যবসায়ীরা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের সদর বাসাইল ও দেলদুয়ারে তৈরি হচ্ছে বাহারি রঙের চাদর। রঙিন সুতায় তৈরি আকর্ষণীয় ডিজাইনের এসব চাদর মন জয় করেছে নানা বয়সী মানুষের। চাহিদা বেশি থাকায় দম ফেলার সময় নেই কারিগরদের। হাল ফ্যাশন উপযোগী করে শাল চাদর তৈরি করা হচ্ছে। সর্বনিম্ন 250 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হয় শাল চাদর। গত বছর শীত কম হওয়ায় বেচাকেনা তেমন হয়নি। এবার শীত বেশি পড়ায় চাহিদাও যেমন বেশি এবং বিক্রিও ভালোই হচ্ছে। উৎপাদক ও ব্যবসায়ীরা জানান, সারা বছর তৈরি করলেও হেমন্তের শুরুর আগে থেকে মধ্য শীত পর্যন্ত বেশি পরিমাণে শাল চাদর তৈরি হয়। তবে বাজারে বর্তমানে সুতার দাম বেশি হওয়ায় লাভ কম হচ্ছে। যত টুরিস্ট এলাকা আছে সারা বাংলাদেশে সব জায়গায় আমাদের এই টাঙ্গাইলের মালটা সর্বোচ্চ ভাইরাল এবং হিট। সুতার দামটা যদি কম থাকে আর সরকার যদি আমাদের লোনের কোনো ব্যবস্থা করে দেয় তাহলে
আমাদের তাত্ত্বিক সম্প্রদায়রা একটু এগোতে পারে। শ্রমিকরা জানান ভোর থেকে রাত পর্যন্ত প্রচুর কাজের চাপ, তবে মজুরি কম হওয়ায় লাভ কম। কাজের প্রচুর চাপ, আমরা সারতে পারি না, খাওয়ার সময়টা আমাদের নাই। যে মজুরি কাজ করছি বর্তমানে আমরা সেই মজুরি কাজ করতেছি, আমাদের আসলে মজুরি কম। তাঁত বোর্ডের লিয়াজো অফিসার বলেন, টাঙ্গাইলের শাল চাদর মান ও গুণে অনেক ভালো, তাঁতিদের বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। বিনা জামানতে এখান থেকে প্রান্তিক তাঁতিদের জন্য গর্ত তাঁতে 30,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা, এমনকি সেমি অটোমেটিক বা যেটা পাওয়ারলুম এখানে আমরা 50,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা প্রদান করতে পারি। সহজ ঋণের ব্যবস্থা সহ শিল্পটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন। মূলধনের সংকটের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে, তা আমরা চেষ্টা করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মূলধনের সমস্যাটি দূর করার জন্য। আমরা ইতিমধ্যেই এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। জেলার বর্তমানে প্রায় 5,000 মানুষ এ পেশার সাথে জড়িত। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। নিবন্ধিত থাকা রাজনৈতিক দল নিয়ে জাতীয় নির্বাচন, বললেন সিইসি। দহগ্রামের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দিল বিএসএফ, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।